আমি বলবো অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। বাচ্চারা তো ভালো খাবেই, আর আপনিও এটা বারবার খেতে চাইবেন। বাড়িতে কি হয়, অনেক সময় খুব বেশি পাকা কলা কেউ খেতে চায় না, তাই না? তো সেটাকে ফেলে দিতে হয়। তো বড়া বানিয়েছেন, অনেক রকম তো বানিয়েছেন, কেকও বানিয়েছেন, তো এভাবেও একটু বানিয়ে দেখতে পারেন। তো দেখুন আমার কাছে দুটো ওভাররাইট কলা আছে, মানে খুব বেশি পেকে যাওয়া কলা, যেটা আর বাচ্চারা খেতে চাইছে না। নিচ্ছি এক কাপ সুজি, একটা ডিম আর একটু ফ্রেশ ক্রিম। তো এগুলো দিয়েই আজকে আমি আমার রেসিপিটা শুরু করব। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শরীরটা খারাপ থাকায় 2-3টে ভিডিওতে আমি ভয়েস ওভার দিতে পারিনি। বন্ধুরা আজ আবার আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন এখানে আমি দুটো কলা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দেব যে সুজিটা নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ, সেটা দিলাম। দেব একটু ভ্যানিলা এক্সট্রাক্ট আর দেব পাউডার সুগার। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, যেহেতু কলা খুব মিষ্টি, তার জন্য চিনিটা পরিমাণ বুঝে দেবেন। এখানে আমি হাফ কাপের একটু কম পাউডার সুগার দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ ক্রিম যেটা নিয়েছিলাম ফ্রেশ ক্রিম, সেটা একটু দুধের মধ্যে গুলে এই জারে আমি দিয়ে দিচ্ছি। এটাতে টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। তো এবার দিয়ে দিচ্ছি এর ভেতর, দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব, তাহলে আমার মিক্সচারটা পুরো রেডি হয়ে যাবে। এবার আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন ঘুরিয়ে নেওয়ার পর এরকম একটা কনসিস্টেন্সি এসছে আমার। এটাকে আর আমি পাতলা করব না, এটা একদম ঠিকঠাক এসছে এর ভলিউমটা। তো এটার মধ্যে জাস্ট আমি বাটার একটু অ্যাড করব, লিকুইড বাটার দিয়ে দিচ্ছি বাটারটা। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু না বেকিং পাউডার দিয়েছি, না দিচ্ছি বেকিং সোডা। এমনিতেই এটা খুব নরম হবে, কলা আছে, ডিম আছে, তাই আলাদা করে আর দেওয়ার দরকার পড়বে না। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে। এটা একটু জাস্ট হালকা বাটার দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমবার দিলেই হবে, তারপরে আর না দিলেও চলবে, আপনার প্যান যদি ভালো হয়, ননস্টিক প্যান। তো এবার হাতা দিয়ে আমার যতটুকু সাইজের দরকার সেই বুঝে আমি বানাবো এই প্যানকেকটা। তো আমি 2 হাতা পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে এবার আঁচটা কিন্তু আমার একদম লো মিডিয়ামে আছে। এবার এটাকে একটু কভার করে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে ওই ধরুন 1 মিনিট সমান, ঠিক আছে? এবার ঢেকে দিচ্ছি। দেখুন একটু বাবল হয়েছে। এবার আমি উল্টে দেব। এভাবে সমস্ত প্যানকেকগুলো আপনারা রেডি করে নেবেন। অসাধারণ খেতে লাগে, কলাও পড়ে থাকবে না, সবাই কিন্তু খুব ভালো মতন খাবে। আমি জাস্ট এর উপর একটু ম্যাপেল সিরাপ আর একটু বাটার দিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে কিন্তু ভীষণ ভাইরাল ফিভার হচ্ছে, যেটা আমার হয়েছিল আর কি, যার জন্য এত উইক করে দিয়েছে। আপনারাও কিন্তু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।